আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কেবি ফিল্মসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা যাচ্ছি অরণ্য কুটিরে, যে অটো ভ্যানগুলো হয় এগুলায়। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন চেহারায় নুরানি চেহারাধারী যৌন কল্যাণ চক্রবর্তীকে। আজ আমরা খাবো কি ভাত খাবো। তো তুমি কি মাস্ক পরে খাবা? মাস্ক খোলো। আমি এইভাবে এদিক থেকে মাস্ক খুলে খাইতে হয় না, মাস্ক খুলে খেতে হয় না। হ্যাঁ, মাস্ক খুলে খাইতে হয়। সময় প্রোটেকশন দিয়ে যাই খাবেন আপনি, প্রোটেকশন দিয়ে খাবেন। সব একটি দুর্ঘটনা সারা জীবনে কান্না, এই জন্য ভুল করা যাবে না ভাইয়া, ভুল করা যাবে না। তুমি কি খাওয়ার কথা বলতেছো এটা বলো ভালো করে। খাওয়ার জিনিস পৃথিবীতে অনেক কিছুই আছে, সব তো আপনি খাবেন না। হ্যাঁ, ধরেন আপনি ডাব খেলেন, হ্যাঁ, রেখে ডাব খেলেন, ওই ডাব শরীরের জন্য ভালো। আচ্ছা। আপেল খেলেন, আবার কিসমিসও খেলেন। আচ্ছা, তুমি খেজুর খাইতে পারো তাহলে? খেজুরটাও খাইতে পারেন বুস্টিং এর জন্য। হ্যাঁ, তারপরে মনে করেন যে আপনি জুস খেলেন। জুস কিসের? ওটা বিভিন্ন ধরনের হ্যাঁ, হতে পারে। গরম দুধ দিয়ে খাইতে পারো তুমি। লবণের জুস, নোনতা জুসও খেতে পারেন। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার মিষ্টি জুস খেতে পারেন। আচ্ছা, টক জুস খেতে পারেন। আচ্ছা, লাল জুস, সাদা জুস। হ্যাঁ, তারপর হচ্ছে আপনি যে এখানে দেখলাম, আমি হঠাৎ করে দেখলাম মা ডেইরি এন্ড পোল্ট্রি, আপনি দুধও খেতে পারেন। হ্যাঁ, দুধ শরীরের জন্য খুবই উপকারী। দুগ্ধজাত দ্রব্য পণ্য এগুলা শরীরের জন্য ভালো। হ্যাঁ, হ্যাঁ, খেলে এটা খেয়াল রাখতে হবে আপনাকে, দুধটা যেন পিওর হয়। আচ্ছা, সেই পিওর দুধ। পিওর না হলে কি হইতে পারে এটার একটা বিস্তারিত বলতে হবে। কি হচ্ছে পিওর না হলে যেটা হয়, খাবেন ঠিকই কিন্তু দাদা কাজ হবে না, পারবে না। যাওয়ার ডেসক্রিপশনটা দিয়ে কিভাবে যাবেন? ঠিক আছে, ঠিক আছে, আপনি কথা বলেন, আমি একটু আমার স্যারকে একটু। তুমি কি স্যারের সাথে ব্যস্ত না অন্য কারোর সাথে? না, স্যারকে কিছু অফিসিয়াল কাজ করতে হয়, আমাদের বেঁচে থাকার তাগিদে কাজ করতে হয়। আচ্ছা, প্রচুর করতে হয়, প্রচুর কাজ করতে হবে। স্যারকে একটু ইনফর্ম করে দিই, আপনি স্যারের সাথে। ওকে, আমরা আবার আসতেছি পরে, একটু পরে যৌন কল্যাণ চক্রবর্তীর কাছে। নাও আমরা এখন আমাদের কি বলে কোন মানুষ, তকির আহমেদ রবিন। এগুলো আসলে ভাই সব হিংসা তোমাদের হিংসা। মানুষ কি বন মানুষ বলতে বুঝতেই পারছেন কতটুকু হিংসা মানুষ তো রাখছি তোর পিছনে নাম, তো সেটা তো বললাম হিংসে বাকি। যাই হোক, আমরা এখন যাচ্ছি আজকে অরণ্য কুটিরে, খাগড়াছড়ির পানছড়িতে। তো এখানে কিন্তু দক্ষিণ এশিয়ার বৃহত্তম দ্বিতীয় বৃহত্তম বুদ্ধ একটা মূর্তি রয়েছে, বৌদ্ধ বিহার মূর্তি। যাওয়ার রাস্তা যেটা, আপনি যদি খাগড়াছড়ি থেকে আসেন, পানছড়ি বাজারের সামনে নেমে সেখান থেকে একটি অটো অথবা যেভাবে সুবিধা হয় সেভাবে যেতে পারবেন। আমরা কিন্তু তিনজনে আমরা এই অটোটা বুক করলাম 200 টাকায়। 200 টাকার মধ্যে বুক করেছি। আধা ঘন্টার মতো ঘুরবো, যাওয়া আসা 1 ঘন্টার মতো থাকবো। হ্যাঁ, আর বাজার থেকে যেতে খুব বেশি সময়ও লাগে না, মাত্র 15 থেকে 20 মিনিটের রাস্তাও ভালো। আর হেরিংবন নামে একটা জায়গা রয়েছে এখানে, যাওয়ার সময় আপনাদের এটা পড়বে, হাতে চোখের সামনে পড়বে। আচ্ছা, একটা কি যেন লেকে আমরা দেখলাম, লেকের ভিডিও দেখে মায়াবী লেক রয়েছে, সেটা হয়তো আরেকদিন আমাদের যাওয়া হবে ইনশাআল্লাহ। আজকে কভার আপ করা সম্ভব হবে না, কাজ শেষ করে আমরা অবশ্যই সময়টাতে যাচ্ছি। আপনারা যাওয়ার রাস্তাটুকু দেখতে পারেন, সম্পূর্ণ কিন্তু পাকা, নতুন করা হয়েছে পাকাগুলো। বাকিটা আমরা হয়তো বা যে একটু ডিটেলস বলতে পারবো কি কি রয়েছে ওখানে। তবে বুদ্ধ মন্দিরটা যেহেতু দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম একটি মূর্তি, সো আশা করি দেখতে ভালো লাগবে আমাদের। আচ্ছা, ওকে, রাস্তাটা দেখা যাক। আশেপাশে আসলে খুবই সুন্দর পরিবেশ বলা চলে, আর যেহেতু আমরা পাহাড়ি জায়গায় আছি, তো পরিবেশগুলো আসলে সুন্দর। একটা মজার ব্যাপার হচ্ছে কি, আমরা যারা ঘুরতে পছন্দ করি, ঘোরার 2টা ক্রাইটেরিয়া হয়। একটা ক্রাইটেরিয়া হচ্ছে আপনি ভারতের কোনো জায়গায় গেলেন, কোনোটা দর্শনীয় স্থান দেখলেন, কিছুক্ষণের একটা ভালো লাগা। ভ্রমণ আরেক ধরনের হয়, সেটা হচ্ছে যে আপনি কোথাও যেয়ে থাকলেন, ওই জায়গার কালচার, ওই জায়গার প্রকৃতি, ওই জায়গার মানুষের সাথে মিশলেন। তো ভ্রমণ 2 ধরনের হয়। আমরা এইবারে ভ্রমণটা হচ্ছে আমাদের ওই জায়গায় থেকে, ওই জায়গার মানুষের সাথে মিশে, ওই জায়গার কালচারের সাথে মিশে এই ভ্রমণ। এবং আমরা সত্যিকার অর্থে মানে পাহাড়ের যে একটা গন্ধ, পাহাড়ের যে একটা মজা, পাহাড়ের যে আনন্দ, পাহাড়ের মানুষের যে জীবনযাত্রা, এটা খুব কাছ থেকে দেখতে পাচ্ছি। এবং যতই দেখছি ততই অবাক হচ্ছে, এবং ভালো লাগা, একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে। এবার কিছু বলতে নেই। আচ্ছা, তাহলে যাওয়া যাক। যেতে যেতে আমরা আপনাকে পথের কিছু দৃশ্য আমরা দেখিয়ে দিচ্ছি, এবং আমরা ওখানে যাওয়ার পর হয়তো বা এটা সম্বন্ধে আমরা ডিটেলস কিছু আপনাদের বলবো, যে আসলে এটা কীভাবে কি হলো, অরণ্য কুটির কীভাবে তৈরি বা কবে নাগাদ তৈরি হলো, এই বিষয়গুলো আমরা যাওয়ার পর হয়তো আপনাদেরকে বলে দিব। তাহলে যাওয়া যাক।
আপনি একটি ছড়া দেখতে পাচ্ছেন, পানছড়ি থেকে যখন বাজার থেকে আপনি রওনা দিবেন তখন যাওয়ার পথেই পড়বে ছড়াটি। এখন পানি কম, শীতের মৌসুম, কিন্তু চমৎকার ছড়াটি। জায়গাটিও খুবই সুন্দর, অনেক মানুষ এখানে ঘুরতে আসে, আপনারা দেখতে পাচ্ছেন অনেকে বসে রয়েছে। সামনে যাই, আমরা হয়তো আরো এর চেয়ে সুন্দর জায়গা দেখতে পাচ্ছি, আশা করছি এক্সপ্লোর করতে পারবো, এর চেয়ে সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করতে পারবো। এখানে ট্রেডিশনাল ফুড পাওয়া যায়, ওদের একটা ইনফরমেশন দিয়ে রাখে। ট্রেডিশনাল ফুড, হ্যাঁ, দেখি আমরা যদি সম্ভব হয় তাহলে হয়তো আসার সময় আমরা এগুলো ট্রাই করবো। হ্যাঁ, ট্রাই করবো। আর অটো আমাকে রেখে চলে যাচ্ছে, এখন দৌড়াইতে দৌড়াইতে যেতে হবে। আচ্ছা, এইলো এদিক থেকে একটা ছবি তুলতে হবে। দেখতে পাচ্ছেন এখান থেকে আসলে অনেক ঢাল, আমাদের অটোটা এখান থেকে ঢাল দিয়ে পেয়ে উঠছে, খুব জোস। আমরা প্রায় এখানে চলে আসছি, সামনে অরণ্য কুটির দেখা যাচ্ছে। বাই রোড, কাঁচা রোড দিয়ে ঢুকতে হবে আর কি, অল্প একটু কাঁচা রাস্তা। কোথায় পড়া পড়ে আমাদের উপাসনা চলতেছে ভিতরে তো। এদিকে বাৎসরিক অনুষ্ঠান সূচি সবকিছু দেওয়া আছে ওনাদের, কবে কি হয়, 2021-এ কি কি হবে না হবে এগুলোর একটা সম্পূর্ণ একটা ছবি এখানে দেওয়া আছে। 2021-এর দেখতে পাচ্ছেন আপনারা। গাড়ি পার্কিং এবং ধূমপান নিষেধ, এইসব জিনিসগুলো ইনফর্ম করা আছে সবার জন্য। ভিতরে ধূমপান করা নিষেধ। অনেক বড় একটা জায়গা বনায়ন করে তারপর করা হয়েছে এখানে। আমরা এখন আছি দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বুদ্ধ মূর্তির সামনে, যেটা অলমোস্ট 50 ফিটের কাছাকাছি। আচ্ছা, এদিকে কিছু দৃষ্টি আকর্ষণের জন্য কিছু ডিরেকশন দেওয়া আছে। বৌদ্ধ মূর্তি নির্ধারিত সীমানার ভিতরে মাথায় টুপি, পাগড়ি, জুতা এবং স্যান্ডেল পরে প্রবেশ, ঘোরাফেরা করা নিষেধ। তো আমরা দেখতে পাচ্ছেন এদিকে, যদি আপনাদেরকে দেখাই ইনফরমেশনটা। আচ্ছা, আপনাদের একটা কথা বলে নেই, আমি অবশ্যই এই যে জুতা খুলে প্রবেশ করছি, সবাই জুতা বা টুপি এগুলো নিষেধ আছে। তো এই যে মূর্তিটা দেখছেন আপনারা, এটা বাংলাদেশের সর্ববৃহৎ এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মূর্তি বলা চলে। আর এটা 50 ফিট উচ্চতার, তো উচ্চতা 50 ফিট দেখতে পাচ্ছেন আপনারা। এখানে অনেক স্ট্রাকচারাল অনেক জিনিস তৈরি করা আছে। যারা দর্শনার্থী আসবেন অবশ্যই এই জায়গার পবিত্রতা রক্ষা করবেন, যেহেতু এটি ধর্মীয় একটি জায়গা। তো কোনো প্রশ্নবিদ্ধ কোনো কাজ, এমন কোনো কাজ করবেন না যেটা ওনাদের ধর্মকে আঘাত করে। সব ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হওয়া উচিত আমি মনে করি। সো দ্যাট এই জন্য সবাই চেষ্টা করবেন যে ধর্মীয় অনুভূতিতে যেন আঘাত না হয় ওনাদের, এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল করবেন।
এখানে ওনাদের আমার আসলে জানা নেই এটা কার মূর্তি, তবে এখানে দেখা যাচ্ছে দুইটা সাপের মতো মূর্তি বানানো আছে এবং মাঝে একজনের বানানো আছে। এটি কার এই যে দেখছেন পানছড়ি শান্তিপুর অরণ্য কুটির, পানছড়ি খাগড়াছড়ি বাংলাদেশ। এখানে রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ মন্দির মূর্তিটি। এখানে অনেক কিছু লেখা আছে দেখতে পাচ্ছেন। পানছড়ি শান্তিপুর অরণ্য কুটিরে আসনসহ 50 ফুট উচ্চতা সম্পন্ন গৌতম বুদ্ধের মূর্তি, যেটি নির্মাণ সন 2004 খ্রিস্টাব্দে আছে। অনেক ইনফরমেশন দেওয়া আছে বাংলা ইংলিশ। এটা ঠিক বামে দেখতে পাচ্ছেন, এখানে একটি মূর্তি দেওয়া আছে এবং ঠিক ডান পাশে আরো একটি মূর্তি দেওয়া আছে। এটা শিবলি বুদ্ধি মন্দির। সব ইনফরমেশন দেওয়া আছে এখানে, যদি এটা গ্লাসের ভিতরে এবং বন্ধ, যার কারণে ভিতরে কি আছে দেখানো যাচ্ছে না। ওকে, দেন আমরা এখন একটু ভিতরে যাব, ভিতরে একটু দেখার জন্য কি আছে। মোটামুটি পরিবেশটা শান্তশিষ্ট, কোনো কোলাহল নেই, নীরব, খুব ভালো একটা জায়গা। এখানে আরো কিছু স্থাপনা রয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের। পুরো ভিতরের অরণ্য কুটিরটাই তৈরি করা হয়েছে বৌদ্ধ ধর্মের বিভিন্ন মূর্তির উপরে বা বিভিন্ন স্বর্গীয় অনিমা চাকমা স্মরণে পরিবারবর্গ। এখানে কিছু মূর্তি রয়েছে, সবগুলো ওকে। এই ব্যাপারে আমরা যে ঘুরতেছি বা দেখতেছি বা অরণ্য কুটির এক্সপেরিয়েন্সটা কেমন মনে হয়, কার কেমন? অরণ্য কুটিরের এক্সপেরিয়েন্স থেকে বড় কথা হচ্ছে, তাহলে আমি একটু চশমাটা লাগাই, আমি একটু হাঁটিয়ে কথা বলি। হ্যাঁ অবশ্যই কথা বলি। যেটা আমরা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে এই জায়গা একটা, এই জায়গা না, একটা সব জায়গায় যেটা একটা হচ্ছে সাইনিং সিম্বল, যেটা হচ্ছে বিল্ডিংগুলা, ওদের যে স্থাপনাগুলা আসলে অনেকটা আপনার, আমরা যদি থাইল্যান্ড, নেপাল বা মানে বৌদ্ধ ধর্মাবলম্বী যেসব দেশগুলো আছে আর কি, ওনাদের বিল্ডিং এর যে স্ট্রাকচার গুলো হয় বা ডিজাইন যেটা হয় এখানে ওরা ফলো করছে। এটা একটা ভালো লাগার কাজ করছে আমার মধ্যে, এবং অনেক গুছানো মনে হচ্ছে দেখে, মানে ময়লা আবর্জনা যথেষ্ট পরিমাণ কম এবং খুব শান্ত একটা ক্লেম, মানে খুবই একদম কোলাহল মুক্ত, একেবারে নীরব একটা জায়গা। এবং এখানে মজার যে বিষয়টা হচ্ছে, আপনি আসার পর এখানে কিন্তু আপনাকে আসলে কেউ বিরক্ত করবে না বা কিছু বলবে না। আপনি জাস্ট ইনস্ট্রাকশন যেগুলো দেওয়া আছে সেই অনুযায়ী করবেন, সেই জন্য চলবেন। আসবেন, স্মোকিং করতে পারবেন না, কোথাও কিছু ফেলতে পারবেন না, উচিত না, এটা উচিত না আসলে। তাহলে দেখবেন যে সব কিছুতেই পরিষ্কার পরিচ্ছন্নতার যে ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এদিকে হয়তো আরো কিছু স্থাপনা তৈরি করা হচ্ছে মেবি, দেখতে পাচ্ছেন।
আকর্ষণ। এই মূর্তিটা মানে মেইন আকর্ষণ। আর বাকিটা হচ্ছে এখানে যারা বৌদ্ধ ভিক্ষু আছে, সাধু আছে, ওনারা ধ্যান করে বা এরকম কিছু থাকে আর কি। এখানেই থাকে। আচ্ছা, মানে অন কাইন্ড অফ এটা আবাসিক একটা প্লেস, যেখানে থেকে পড়াশোনাও করে ওরা, যারা বৌদ্ধ ভিক্ষু, মানে বৌদ্ধ ধর্ম সম্বন্ধে যারা জানতে চায় বা স্টাডি করে আর কি। ওরা যারা এই প্র্যাকটিসটা করে, হ্যাঁ, এই প্র্যাকটিসে যারা থাকে, এরা এখানে ছোটবেলা থেকে এখানে থাকে, এখানেই বড় হয়, এখানের আচার আচরণ কালচারেই বড় হয়, এবং এখানে ওদের শিক্ষা জীবন অতিবাহিত করে। এরকম অনেকগুলো স্থাপনা আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি। যেমন সামনে একটা অলরেডি আপনারা সাইনবোর্ড দেখতে পাবেন, ধ্যান সংরক্ষিত এলাকা। হ্যাঁ, দেখলে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এখানে কারা থাকে বা কি করে। এই জায়গায় লেখাই আছে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ধ্যান সংরক্ষিত এলাকায় দর্শনার্থীদের প্রবেশ নিষেধ। সো আই মানে হোপ এটা হচ্ছে ওদের ধ্যান বা মেডিটেশন করার জায়গা, সেই জায়গায় আমাদের মনে হয় না যাওয়াটাই বেটার। আচ্ছা, যেহেতু এখানে বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া আছে, ধ্যান সংরক্ষিত এলাকা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ধ্যান সংরক্ষিত এলাকায় দর্শনার্থীদের প্রবেশ নিষেধ। সো দ্যাট আমরা যেহেতু একটা দর্শনার্থী হিসাবে আমরা এখানে আসছি, তো আই থিঙ্ক ওনাদের ইনস্ট্রাকশনগুলো ফলো করা উচিত আমাদের, যে কোনো জায়গায় আমরা যদি যাই। বৌদ্ধ ধর্মের একটা বিরাট একটা ফিলোসফি হচ্ছে এরকম, যে ওরা হচ্ছে মেডিটেশন বা ধ্যানটাকেই বেশি প্রাধান্য করে। এটা ওরা বলে আর কি, যে মন শান্ত, মানে মন কন্ট্রোল করা, মাইন্ড কন্ট্রোল করা, যে কারণে ওরা ধ্যানের দিকেই বেশি ফোকাসটা করে। হয়তো এই পাহাড়ি এলাকা বা এই যে আমরা দেখতে পাচ্ছি, দেখেন একটু, এই যে পাহাড়ি নির্জন একটা এলাকা দেখতে পাচ্ছি, হয়তো ওরা ওইখানে নির্জন এলাকায় বসে ধ্যান, প্রকৃতির সান্নিধ্যে থেকে ধ্যান করে, বা এরকম কিছু একটা হবে। যদি এখানে যে কাউকে দেখতে পাচ্ছি না যে কথা বলে জানবো, এটা আমরা ধারণা করছি আর কি। তো আচ্ছা, যেহেতু আর না যাওয়াটাই বেটার, যেহেতু ওনাদের কিছু জায়গা আছে ওই নির্দেশ। ডান পাশে, আচ্ছা, ওই দিক থেকে যাই। তো যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান দর্শনের ক্ষেত্রেই বা যে কোনো ট্যুরিস্ট প্লেস বলি বা আমরা যদি ঘোরার কোনো জায়গাতে বলি, তো যে কোনো জায়গাতে আমরা অবশ্যই চেষ্টা করব যে ওই জায়গার পবিত্রতা রক্ষা করে বা ওই জায়গার আমাদের কারণে যেন ওই জায়গাগুলোতে কখনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, বা আমাদের জন্য যেন এমন বিরক্তির কারণ হয়। হ্যাঁ, রাইট, ওরা যেন বিরক্ত না হয়। আরেকটা বিষয় যেটা একটু আগে আমি বলছিলাম, যে পরিষ্কার পরিচ্ছন্নতা যে ব্যাপারটা, আমরা আসলে বাঙালি হিসেবে অতটা মানে এখনো সভ্য হয়ে উঠতে পারিনি। প্রত্যেকটা জায়গায় আমরা সাজেক বলেন বা বিছানাকান্দি, কক্সবাজার, বান্দরবান দেখেছি আমরা ব্যাপারগুলো, যে নোংরা করে আমরা খুব ওস্তাদ। তো এখানে যেটা দেখলাম, ওনারা যথেষ্ট পরিমাণ গুছিয়ে রেখেছে এবং স্ট্রাকচার যেগুলো দেওয়া আছে সেগুলো তারা সেভাবেই কাজগুলো করছে। কিন্তু আমরা কি বলবো, তো যারাই আসবেন আমাদের রিকোয়েস্ট, দেখবেন তাদের উদ্দেশ্যে একটাই কথা থাকবে, সবগুলা ভিডিওতে একটাই কথা থাকবে, সেটা হচ্ছে সেভ গ্রিন। আচ্ছা, আমরা কি ওদিক যাবো? ডান দিকে না, এখানে হচ্ছে ওনাদের মানে থাকার স্থান আছে। আচ্ছা, ডানে মেবি ওনারা বসবাস করছেন, তো সো এই জন্য আমরা বেশি ভিতরে যাব না। এখানে আসলে মেইন লেখা পেয়ে যাবেন, দেখেন কুটির এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, এই রাইট, এখানে লেখা আছে কুটির এলাকা পরিষ্কার রাখুন, নির্ধারিত ডাস্টবিনে ময়লা বিরত থাকুন, আবর্জনা রাখুন। হ্যাঁ, সকল প্রকার শব্দ হইচই করা থেকে বিরত থাকুন। হ্যাঁ, রাইট। এটা হচ্ছে যে ধ্যানের এটা খুব আপনার আসলে একটা ভালো লাগা কাজ করবে, যেখানে আচ্ছা, এখানে দেখেন পরিবেশটা খুবই সুন্দর একটা পরিবেশ। এই জায়গায় কোনো শব্দ নেই, হইচই নেই, কোলাহল নেই। এই আমরা তিনজন কথা বলতেছি, এতটুকুই। আমরা 1 মিনিটের একটা ব্রেক নিই, তারপরে বুঝতে পারবো যে কতটা নীরব জায়গাটা। ওকে, তাহলে আমরা একটু আগাই। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। এখানে লেখা আছে দেখেন, করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে সাবান পানি বা হ্যান্ড ওয়াশ অথবা স্যানিটাইজার দিয়ে অন্তত 20 সেকেন্ড হাত ধোবেন। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, যেহেতু এখন করোনা ভাইরাসের একটা প্রকোপ চলতেছে, তো আমরা চেষ্টা করবো সবাই সুস্থ থাকতে, ভালো থাকতে। এখানে আমাদের কিছু মেসেজ লেখা আছে। ভিডিও আজকের মতোই এই জায়গায়, আর এছাড়া কিছু দেখতে পাচ্ছেন দেখার মতো। তো আমরা আবার ঘুরতে ঘুরতে আবার সেই মূর্তির কাছে চলে এসেছি। তো এখানে ওনারা ধর্মীয় কোনো মোমবাতি জ্বালানো হয়েছে, স্বস্তি চিহ্ন। এই যে ওনাদের সাইন, স্বস্তি চিহ্ন।
এখানে মেবি ওনারা মোমবাতি জ্বালানোর পর তারপর প্রবেশ করে আই থিঙ্ক। হ্যাঁ। তো এদিকে দান বাক্স এবং এখানে একটা মূর্তি দেওয়া আছে ওনাদের বৌদ্ধ ধর্মের, দেখতে পাচ্ছেন। একটা মেসেজ সবাইকে দিতে চাই, অ্যাজ এ হিউম্যান বিং আমরা যেটা করা উচিত যে সকল ধর্মের প্রতি আসলে শ্রদ্ধাশীল হওয়া উচিত। ফার্স্টলি অ্যাজ এ হিউম্যান বিং, যেহেতু আমরা মানুষের প্রতি ভালোবাসা এগুলো তৈরি হওয়া উচিত। আমরা জাতিগত বিভেদ বা ধর্মীয় যে বিভেদ, এই জিনিসগুলো আমাদের উচিত ওভারকাম করা। এই 2020 এসে আমরা এখনও কিন্তু ধর্ম নিয়ে মানুষকে মানে কটূক্তি করা, বিভিন্নভাবে ছোট করা, এইসব জিনিসগুলো থেকে আসলে আমাদের বের হয়ে আসা উচিত আমি মনে করি। এখানে আরেকটি স্থাপনা হচ্ছে, সেক্ষেত্রে আমার একটা কথা হচ্ছে যে খারাপ আসলে মানুষ হয়, ধর্ম মানুষের খারাপ কিছু শেখায় না কখনো। কোনো ধর্মই কিন্তু মানুষকে খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে না আসলে। ধর্মটা চেষ্টা করে মানুষকে ভালো করার জন্য তো ধর্ম, মানুষকে খারাপ করার জন্য ধর্ম না। সো ওটা একটা ব্যাপার হচ্ছে, একটা সফট কর্নার আছে সবার, যার যার ধর্মের প্রতি যার একটা সফট কর্নার আছে, একটা ভালোবাসা থাকে। হ্যাঁ থাকে। তো সেই ক্ষেত্রে আসলে আমি যদি একজনকে এরকম ভাবে হার্ট করি, তাহলে হয়তো তার সফট কর্নার জায়গায় সে ব্যথা পাবে, হয়তো সে উল্টা আমাকে আমার ধর্ম নিয়ে একটা কথা বলে সেটা আমারও খারাপ লাগবে। রাইট। তো সেই জন্য আমরা সহ অবস্থান করি, পরস্পরকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি। এখানেও ধ্যান সংরক্ষিত এলাকা। হ্যাঁ আচ্ছা, একটু দেখাই দেন, আমরা যাই আমাদেরকে দেখাই দিই যে এখানে এই জায়গাটাও কিছু জায়গা খুবই রেস্ট্রিক্টেড, মানে খুবই রেস্ট্রিক্টেড। আমরা আসলে কেউ নেই এখানে আপনাকে থামানোর মতো, চাইলে আমরা হয়তো ভিতর ঢুকতে পারি, বাট এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর বা ধর্মীয় জায়গাগুলোর সম্মান রক্ষার্থে নিয়মগুলো ভাঙতে হ্যাঁ আমরা ওনাদের নিয়মগুলোকে বিদ্যাঙ্গুলি না দেখাই কখনো, হ্যাঁ সেটা হোক যে জায়গায়। এই যেখানে লেখা আছে এখানেও যে ধ্যান সংরক্ষিত এলাকা, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সংরক্ষিত এলাকায় দর্শনার্থী প্রবেশ নিষেধ। দেখতে পাচ্ছেন ভিতরে একেবারে নীরব, সম্ভবত ভিতরে কোনো আবাসনের ব্যবস্থা থাকতে পারে। আচ্ছা, আমরা যদি কথা না বলি একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে পাখির আওয়াজ পাচ্ছি আমরা। ওকে, তাহলে আমরা আজকের মতো আমাদের ভিডিওটা এখানে শেষ করব। একদম পিওর বাতাস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। করোনা কালে সবাই নিজে সেফ থাকবেন, পরিবারকেও সেফ রাখবেন। যারা ঘুরতে যেতে চান বা প্ল্যান করছেন এখানে আসতে পারেন। দূরত্ব বেশি হলেও আশা করি আপনাদের মানে নিরাশ হবে না আর কি বিষয়টা এরকম। আমি একটা কথা বলি, আপনি দেখে যে খুব একটা আহামরি কিছু দেখবেন তা না, কিন্তু আপনি যদি এখানে আসেন আপনার পরিবেশটা ফিল করতে পারবেন, শান্তি আসবে, মনে একটা প্রশান্তি আসবে। এখন এক একজন এক এক ভাবে ভ্রমণটাকে, আগে যেটা বললাম, ভ্রমণটাকে একজন এক এক ভাবে ফিল করে। কেউ হয়তো দেখে মজা পায়, আর কেউ ওই জায়গার পরিবেশটা উপভোগ করে আর কি ভালো লাগে। এই যে আমি শ্বাসটা নিলাম, এই শ্বাসটা আমি ঢাকায় নিতে পারি না, এই শ্বাসটা আমি এখানে নিতে পারলাম। যদি শ্বাস নেওয়ার ইচ্ছা থাকে তাহলে একটা কাজ অবশ্যই আমাদের করতে হবে, সেটা হচ্ছে সেভ দ্য গ্রিন, সবুজকে বাঁচাতে হবে, নাহলে আমরা বাঁচবো না। চল তাহলে আমরা আগাই। আচ্ছা, যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আপনি কিছু বলবেন না? আর আপনার কিন্তু ভাই চেহারা কিন্তু মানুষ দেখতে চায় ভাই। আপনি আচ্ছা, আপনার চেহারা মানুষ দেখতে চায়। আমি চাই আপনাকে। না না না, আমি চাই না, চাই কিন্তু ভাই এটা ঠিক না, আমি চাই না। মুখে যদি অ্যাসিডের দাগ আছে দরকার নেই। আচ্ছা, আমরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় এই দোয়া করি। আর আমরা আরেকটা মেসেজ আমি বারবার দিচ্ছি, এই বৌদ্ধ মন্দির বা কুটিরে এসে, বৌদ্ধ বিহারে এসে আমরা সবাই সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হব। মানুষ মানুষের জন্য, হ্যাঁ সোজা একটা কথা যদি বলি, মানুষ মানুষের জন্য। আমরা মানুষ বেঁচে আছি মানুষের জন্য। আসলে যদি আমরা পৃথিবীতে শুধু একা হয়ে বেঁচে থাকি, আসলে কোনো এটা কোনো কী বলে এটাকে, কোনো রেজাল্ট নাই, আসলে জিরো। একাকী মানুষ বসবাস করতে পারে না। তো সকল ধর্মের প্রতি আমরা শ্রদ্ধাশীল হব, সকল মানুষের প্রতি আমরা একটু পরিচ্ছন্ন হই, দর্শনীয় জায়গাগুলোকে আমরা নষ্ট না করি। আর যেই সব জায়গাগুলোতে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে বা ধ্যান জ্ঞান দেওয়া আছে ওইভাবে, হ্যাঁ ধর্মীয় বা পর্যটন জায়গা হোক, যে যতটুকু আপনাদের নিষেধাজ্ঞা দেওয়া আছে ওই জায়গাগুলো আমরা অতিক্রম না করি।
পরিষ্কার রাখি জায়গাগুলো। আমাদের বাংলাদেশে আসলে অনেক দেখার মতো জায়গা আছে, বাট আমরা এগুলোকে আসলে নষ্ট করে ফেলছি ডে বাই ডে। তো সবাই আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন আর শেয়ার করবেন। আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে ভিতরে, ফেসবুকের পেজের লিঙ্ক। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে বাই বাই। আপনারা প্রার্থনা দেখতে পারেন, প্রার্থনা দেখাই দেন ওকে, ওনাদের প্রার্থনা চলতেছে, আমরা কথা না বাড়াইলাম। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।